Hello dear students, welcome to Horingata Study Circle. This is RK Dev. তো অলরেডি তোমরা OWS এর উপর প্রথম ক্লাসটা পেয়ে গেছো। তো আগের দিন যা বলেছিলাম সেটা আর রিপিট করব না। তো আজকের ক্লাসে সেকেন্ড ক্লাসে আমাদের OWS এর উপর যে কোশ্চেনগুলো আমরা রেখেছি 30টা কোশ্চেন, সেগুলো অলরেডি কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে স্টেট বলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলো সেই পরীক্ষাগুলোতেও আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই দিকে তাকিয়ে তোমাদের প্রিপারেশনটাকে আমরা যাতে ফুল প্রুফ করতে পারি সেই জন্য এই ধরনের ক্লাস নিয়ে আসা। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আজকের OWS এর প্রথম প্রশ্ন, ওয়ান হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, খাওয়া দাওয়া এবং পান করায় যিনি আনন্দ পান, তার OWS কি হবে? এপিকিউর। বাংলা মানে হচ্ছে ভোজন বিলাসী। বাংলা মানে হচ্ছে ভোজন বিলাসী। আচ্ছা, তাহলে ওয়ান হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, এই সব বাঞ্চ অফ ওয়ার্ডস বা এই শব্দগুলোর OWS বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে এপিকিউর, যে এপিকিউরের বাংলা হচ্ছে ভোজন বিলাসী। আচ্ছা, তারপর 32, ওয়ান হার্ড টু প্লিজ, তার মানে ওয়ান হু ইজ হার্ড টু প্লিজ, যাকে সন্তুষ্ট করা কঠিন, খুঁতখুঁতে, তার OWS কি? ফাস্টিডিয়াস, যার বাংলা হবে খুঁতখুঁতে। মানে যাকে সন্তুষ্ট করা, কোনো বিষয় নিয়ে তাকে প্লিজড করা, কোনো বিষয়ে তাকে কনভিন্স করা ভীষণই কঠিন। তো এটাকে আমরা কি বলবো? ফাস্টিডিয়াস। হি ইজ এ ভেরি ফাস্টিডিয়াস পারসন। গৌতম গম্ভীর ইজ এ ভেরি ফাস্টিডিয়াস কোচ। তার মানে গৌতম গম্ভীরকে সন্তুষ্ট করা অতটা সহজ নয়, ভীষণ খুঁতখুঁতে একজন মানুষ তিনি। তাহলে ওয়ান হার্ড টু প্লিজ, ভেরি সিলেক্টিভ, দেখতেই পাচ্ছ ইন হিজ হ্যাবিটস। তো ওয়ান হার্ড টু প্লিজ এর OWS হচ্ছে ফাস্টিডিয়াস। 33, ওয়ান হু বিলিভস ইন ফেট, একজন লোক যিনি ভাগ্যে বিশ্বাস করেন, তো তার OWS কি হবে? ভাগ্যবাদী, তাই না? ফেটালিস্টের বাংলা হবে ভাগ্যবাদী। তাহলে ওয়ান হু বিলিভস ইন ফেট এই বাঞ্চ অফ ওয়ার্ডস এর OWS হচ্ছে ফ্যাটালিস্ট। আচ্ছা, তারপর ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, নারীদের বা নারী শক্তির উন্নয়নের জন্য বা নারীদের উন্নয়নের জন্য যারা বা যিনি কাজ করেন তাকে আমরা কি বলি? ওয়ান ওয়ার্ডে ফেমিনিস্ট। তার মানে ফেমিনিস্ট মানে কি? নারীবাদী। নারীবাদী ফেমিনিস্ট একজন বলতে পারে, প্রিয়াঙ্কা চোপড়া একজন ফেমিনিস্ট, যদিও মোস্ট প্রবলি তিনি ইউনিসেফের একটা গুডউইল অ্যাম্বাসাডার হয়েও কাজ করছেন। তো আরও অনেকেই আছে ফেমিনিস্ট বা নারীবাদী। তাহলে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, এই এতগুলো শব্দের বা এই এতগুলো শব্দকে আমরা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা কি? ফেমিনিস্ট, যার বাংলা হচ্ছে নারীবাদী। তারপর ফিউজিটিভ, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, ন্যায় বিচার বা বিচার প্রক্রিয়া থেকে যিনি পালিয়ে চলে যান তাকে আমরা কি বলি? ফিউজিটিভ। ফিউজিটিভের মানে কি? পলাতক। যদি হিন্দিতে বলি মানে হবে ভাগরে। তাহলে যে ব্যক্তি বা যারা আইনি প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা থেকে পালিয়ে বেড়ায়, পালিয়ে চলে যায়, তাকে কি বলি আমরা? ফিউজিটিভ। আচ্ছা, গভর্নমেন্ট এ লাভার অফ গুড ফুড, ভোজন বিলাসী। ভোজন বিলাসী বা খাদ্য রসিক। তাহলে এ লাভার অফ গুড ফুড, ভালো খাবারের বা যিনি ভালো খাবার ভালোবাসেন, যিনি ভালো খাবার পছন্দ করেন, যিনি খাবার খেতেও ভালোবাসেন, তাকে আমরা কি বলি? গভর্নমেন্ট। গভর্নমেন্টের বাংলা কি? খাদ্যরসিক। তাহলে পরীক্ষায় যদি এ লাভার অফ গুড ফুড আসে, আমরা OWS হিসেবে এইটাকে ব্যবহার করব বা এখানেই গোল্লা ভরাট করব। তাহলে 36 হচ্ছে গভর্নমেন্ট। আচ্ছা, গভর্নমেন্ট এ কনইসার অফ ফুড, খাদ্য ভালো খাদ্যের সমজদার বা ভোজনের সমজদার, গভর্নমেন্ট বা খাবারের সমজদার। গভর্নমেন্ট শব্দের মানে হচ্ছে খাবারের সমজদার, যিনি খাবার
বোঝেন কোন খাবারটা ভালো কিভাবে হয়েছে, সেই খাবারটাকে ক্রিটিক্যালি তিনি অ্যাপ্রিসিয়েট করতে পারেন, ক্রিটিক্যালি তিনি সেটাকে জাজ করতে পারেন, সেই ধরনের ব্যক্তিকে আমরা বলি গরমেট, যার বাংলা কি খাবারের সমঝদার। তাহলে কনইসার অফ ফুড, এই চারটে শব্দের OWS হচ্ছে গরমেট। আচ্ছা, এইবার এ হাজব্যান্ড রুলড বাই হিজ ওয়াইফ, একজন পুরুষ, একজন স্বামী যিনি তার স্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত হন। তাহলে হেনপেক্ট শব্দের মানে হচ্ছে স্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত পুরুষ বা স্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত স্বামী, তাকে আমরা কি বলি? হেনপেক্ট। এরকমও বলতে পারি স্ত্রী নিয়ন্ত্রিত স্বামী। খুবই ইন্টারেস্টিং একটা OWS। এ হাজব্যান্ড রুলড বাই হিজ ওয়াইফ, যে স্বামী তার স্ত্রী দ্বারা শাসিত হন, শোষিত হন এবং নিয়ন্ত্রিত হন, তাকে কি বলি? ওয়ান ওয়ার্ডে হেনপেক্ট। আচ্ছা, এবার দেখো, ওয়ান হু বিলিভস দ্যাট সেন্সুয়াল প্লেজার ইজ দ্য চিফ গুড, এমন একজন ব্যক্তি যিনি তার ইন্দ্রিয়ের সুখকেই সর্বোচ্চ মনে করেন। এমন একজন ব্যক্তি যিনি মনে করেন তার ইন্দ্রিয়র জন্য যে সুখ হয়, যে তিনি যদি এই পৃথিবীতে বেঁচে আছেন, ভোগ করতে ভালোবাসেন, ভোগেই সুখ যিনি বলেন, ত্যাগে সুখ নয়, ভোগেই সুখ যিনি ভাবেন, তাকে আমরা কি বলবো? OWS এ হেডোনিস্ট। তাহলে হেডোনিস্টের বাংলা হচ্ছে ভোগবাদী, তাই না? হেডোনিস্টের বাংলা কি? ভোগবাদী। তাহলে দেখো, ওয়ান হু বিলিভস দ্যাট, একজন যিনি বিশ্বাস করেন, দ্যাট সেন্সুয়াল প্লেজার ইজ দ্য চিফ গুড, ইন্দ্রিয় গ্রাহ্য সুখই হচ্ছে সর্বোচ্চ ভালো বিষয়। তো এই এতগুলো শব্দকে আমরা একটা শব্দে প্রকাশ করতে পারি, সেই শব্দটা কি? হেডোনিস্ট। আচ্ছা, 40, ওয়ান হু অ্যাক্টস এগেইনস্ট রিলিজিয়ন, ধর্ম বিরোধী, একজন ব্যক্তি যিনি তার স্বধর্মের বিরুদ্ধে কাজ করেন। একজন ব্যক্তি যেমন ধরো এই সনাতনী হলো, সে সবার সামনে বলে বেরোলো আমি সেকুলার, আমি ধর্ম মানি না, নাস্তিক, সেটা ধর্ম বিরোধী কাজ হলো। আমি এক্সাম্পল দিচ্ছি, কাউকে কিছু বলছি না। তাহলে ওয়ান হু অ্যাক্টস এগেইনস্ট রিলিজিয়ন, একজন ব্যক্তি যিনি ধর্মের বিরুদ্ধে কাজ করেন, তাকে কি বলি? হেরেটিক। তাহলে তার কি হবে বাংলা? হেরেটিকের ধর্ম বিরোধী। তাহলে এই হেরেটিকের বাংলা হচ্ছে ধর্ম বিরোধী। আচ্ছা, হার্বিভোরাস, আমরা OWS ক্লাস 1-এ ক্যানিবেল দেখেছি, নরমাংস খাদক বা নরখাদক। কার্নিভোরাস দেখেছি, মাংসাশী। ক্লাস 2-তে এসে কি পেলাম? হার্বিভোরাস। ওয়ান দ্যাট লিভস অন হার্বস, শাক, ঘাস, তৃণ খেয়ে যারা জীবন ধারণ করে তাদেরকে বলা হয় হার্বিভোরাস। হার্বিভোরাস মানে কি? হার্বিভোরাস মানে হচ্ছে তৃণভোজী। নামটা শুনেই, বাংলাটা শুনেই নিশ্চয়ই সবাই বুঝে যাবে কার কথা বলছি। হার্বিভোরাস, তৃণভোজী, গরু, ছাগল, ভেড়া, ওরা হচ্ছে তৃণভোজী। তাহলে যারা হার্বস, শাক বা তৃণ খেয়ে জীবন ধারণ করে, ওয়ান দ্যাট লিভস অন গ্রাস, যে প্রাণীরা, যে প্রাণীগুলো শাক বা তৃণের উপর নির্ভর করে জীবন ধারণের জন্য, তাদেরকে কি বলা হয়? হার্বিভোরাস। আচ্ছা, তারপর 42 দেখো, ওয়ান হু হোল্ডস এ পোস্ট উইদাউট এনি স্যালারি। পোস্ট আছে, সম্মান হয়তো আছে, কিন্তু মাইনে নেই, মানি ভাই নেই, আর সব আছে শুধু মানি ভাই নেই। তাহলে সেটা কি হবে? অনারারি, সাম্মানিক। শুধু সম্মান আছে, সাম্মানিক বা অবৈতনিক। তাহলে অনারারি শব্দের মানে হচ্ছে সাম্মানিক বা অবৈতনিক। ওয়ান হু হোল্ডস এ পোস্ট উইদাউট এনি স্যালারি, মাইনে ছাড়া যদি কেউ কোনো পোস্ট হোল্ড করে থাকে, মাইনে নেই, সম্মান আছে, তাহলে সেটার OWS কি হবে? অনারারি। আচ্ছা, 43, a person considering himself to be superior in culture and intellect, একজন লোক যিনি নিজেকে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলাতে নিজেকে সবার উপরে মনে করেন, তাকে কি বলি আমরা? হাইব্রো। বাংলায় করতে পারি আমরা গর্বিত। বাংলায় আমরা কি করতে পারি? গর্বিত। আরেকটা কি করতে পারি? উচ্চ মানসিকতার অধিকারী। তাহলে হাইব্রো এই শব্দটার মানে দুটো হয়, একটা হচ্ছে গর্বিত,
নিজেকে নিয়ে গর্বিত, নিজে শিল্পকলা, তারপর সংস্কৃতি, বুদ্ধিমত্তা, সায়েন্স আর সব কিছু নিয়ে বোঝে বেশি, নিজে ভাবছে, সে নিজে ভাবছে নিজেকে নিয়ে বেশি বোঝে, নিজে বেশি বোঝে, সে নিজেই ভাবছে, মানে নিজেকেই নিজে বড় করে তুলেছে, সেই ধরনের পার্সনকে আমরা কি বলি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলতে পারি, হাইব্রো। যেমন তার বাংলা কি হবে, গর্বিত বা উচ্চ মানসিকতার অধিকারী গেল। তারপর কি আছে, ওয়ান হু ইজ ওভার অ্যাংশাস অ্যাবাউট হিজ হেলথ, নিজের স্বাস্থ্য নিয়ে যিনি অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত, তাকে আমরা বলি হাইপোকন্ড্রিয়াক। বানানটা সবাই খেয়াল করবে, কটা সিলেবেল আছে দেখো, এই যে হাই পো কন রি আক, 5টা সিলেবেল আছে। পাঁচটা সিলেবেল আছে, তাই না? তাহলে একজন ব্যক্তি যিনি তার স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত, তাকে কি বলবো আমরা, হাইপোকন্ড্রিয়াক। 45, আচ্ছা, ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্রেডিশনস, প্রথা বা মূর্তি যিনি ভেঙে থাকেন, তাকে আমরা কি বলি, আইকোনোক্লাস্ট, প্রথা বিরোধী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি করেছিলেন, কোন প্রথাকে তিনি ভেঙে দিয়েছিলেন? রাজা রামমোহন রায় সমাজের কোন প্রথাকে, কোন কুপ্রথাকে তিনি নষ্ট করেছিলেন বা বিদায় করেছিলেন? তো এই ধরনের পার্সনকে আমরা বলবো আইকোনোক্লাস্ট, প্রথা ভঙ্গকারী। আচ্ছা, তাহলে ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজেস এন্ড ট্রেডিশনস, এটার ওডাব্লিউএস হচ্ছে আইকোনোক্লাস্ট। এটা খুবই সোজা। 46, ওয়ান হু ডাজ নট নো রিডিং অর রাইটিং, একজন ব্যক্তি যিনি লেখাপড়া কিচ্ছু জানেন না, তাকে কি বলে, ইলিটারেট। এর আর বেশি মানে বলার কিছু দরকার নেই বোঝানোর, সবাই জানি আমরা এটা কি আছে এখানে, অশিক্ষিত। ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত। আচ্ছা, এ পার্সন হু কামস টু এ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি ফর সেটলিং, একজন ব্যক্তি তার নিজের দেশ ছেড়ে যখন অন্য দেশে এসে সেটেল করতে চান, তাকে কি বলা হয়, ইমিগ্রান্ট, যার বাংলা হচ্ছে অভিবাসী। এ পার্সন হু কামস টু এ কান্ট্রি, একজন ব্যক্তি যিনি অন্য একটা দেশে আসেন, ফ্রম হিজ ওন কান্ট্রি, তার নিজের দেশ থেকে অন্য একটা দেশে চলে আসেন। ইউএসএ থেকে, রাশিয়া থেকে ভারতে চলে আসলেন, বৃন্দাবনে চলে আসে অনেকেই সাধু হয়ে, সেটেল করে এখানেই, তো তাদেরকে আমরা প্রাথমিকভাবে কি বলি, ইমিগ্রেন্ট, অভিবাসী। সিটিজেনশিপ পেয়ে গেলে তখন তারা ভারতীয় বলে গণ্য হয়। তাহলে পার্সন হু কামস টু এ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি ফর সেটলিং, সেটেল করার জন্য, স্থায়ীভাবে বসবাস করার জন্য এক দেশ ছেড়ে বা নিজের দেশ ছেড়ে অন্য দেশে যদি কেউ যায়, যদি কোনো ব্যক্তি যায়, সেই ব্যক্তিকে আমরা কি বলবো, ইমিগ্রান্ট, তার ওডাব্লিউএস হচ্ছে ইমিগ্রান্ট। 48, ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, একজন লোক যে সততার ভান করে, যে ভদ্রতার ভান করে, যে সততা ভদ্রতার ভান করে অন্যের বিশ্বাসের সুযোগ নেয়, জীবনের প্রতি ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই, তাদেরকে আমরা কি বলবো, ভণ্ড। তারা হচ্ছে ভণ্ড বা প্রতারক। ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, এক বন্ধু আরেক বন্ধুর সারল্যের, তার বিশ্বাসের সুযোগ নিয়ে তার পিছনে ছুরি মারলো, সেটা হচ্ছে ইম্পোস্টার। সে ভারত হওয়ার ভান করেছে, ভেতরে তার গরল। তাহলে ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, এই শব্দগুলোর ওডাব্লিউএস হচ্ছে ইম্পোস্টার, যার বাংলা হচ্ছে ভণ্ড বা প্রতারক। আচ্ছা, ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, একজন ব্যক্তি যিনি সহজে ক্লান্ত হন না। ইতালি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয় 2006 সালে, ইতালির মাঝমাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল, তার নাম হচ্ছে গাটুসো। সবাই অনেকে মানে খুব রাফ অ্যান্ড টাফ খেলতো আর কি, তো সবাই ওকে হুসো বলতো। তো মনে হতো যেন দুটো হৃৎপিণ্ড আছে তার, ইনডিফেটিগেবল প্লেয়ার, কমেন্টেটররা বারবার বলতো ইনডিফেটিগেবল প্লেয়ার, মানে অক্লান্ত, যে ক্লান্ত হয় না, অক্লান্ত ভাবে পরিশ্রম যে করতে পারে, তার মধ্যে কোনো ক্লান্তি নেই। অনেকে বলে যে তার মধ্যে দুটো ইঞ্জিন আছে ওই জেনারো গাথুসোর মধ্যে। আচ্ছা, তাহলে ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, একজন ব্যক্তি যিনি সহজে ক্লান্ত হন না,
তাকে যদি একটা শব্দে প্রকাশ করতে হয় তাহলে কি করব? ইনডিফেটিগেবল। ক্রিকেট মাঠে সেটা হচ্ছে বিরাট কোহলি, ওয়ান অ্যান্ড অনলি। আচ্ছা, এবার দেখো, ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি। মানুষকে আমরা স্বাভাবিকভাবে যদি নাও করি, যাদের সাথে মিশি তাদেরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। নো কাস্টিজম, নট ইন টার্মস অফ ওয়েলথ। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট। তাহলে একজন ব্যক্তি যিনি নিজের চিন্তাধারা বা যার মানসিকতা ভাবনা তিনি প্রকাশ করেন না, তাকে আমরা কি বলবো? অন্তর্মুখী, চাপা। অনেকে লোকাল বাংলায় বা গোদা বাংলায় আমরা কি বলি? চাপা স্বভাবের। যদি ভালো বাংলায় বলি কি হবে? অন্তর্মুখী। তাহলে ইন্ট্রোভার্ট হচ্ছে অন্তর্মুখী, এক্সট্রোভার্ট মানে বহির্মুখী। সব সময় নিজেকে, নিজের অনুভূতি, নিজের আবেগকে যিনি প্রকাশ করেন তাকে আমরা বলি এক্সট্রোভার্ট। আচ্ছা, তাহলে এখানে কি আছে? ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, একজন ব্যক্তি যিনি নিজের আবেগ, অনুভূতি, চিন্তা, ভাবনা সবার সামনে প্রকাশ করেন না, ভেতরেই রেখে দেন, নিজের ভেতরে রেখে দেন, তিনি হচ্ছেন অন্তর্মুখী, যার OWS হচ্ছে ইন্ট্রোভার্ট। ফুলি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে ইন্ট্রোভার্টের বাংলা হচ্ছে অন্তর্মুখী। আচ্ছা, এ পার্সন হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, একজন ব্যক্তি যিনি তার বাজারের দেনা শোধ করতে ব্যর্থ, দেউলিয়া। পরিষ্কার কথা, এটার বাংলা হবে দেউলিয়া। যেটা আগের দিন ক্লাসে বলছিলাম তোমাদের, ক্লাস 1-এ অনিল আম্বানির এক্সাম্পল দিচ্ছিলাম, দেউলিয়া হতে হতে বেঁচে গেছে প্রায় ছেলের জন্য। আচ্ছা, তাহলে একজন ব্যক্তি যিনি তার নিজের ধার দেনা শোধ করতে ব্যর্থ এবং ঘোষণা করেন তিনি আর সেটা পারবেন না, তাকে আমরা কি বলি? ইনসলভেন্ট, যার বাংলা হচ্ছে দেউলিয়া। আর একটা ইংরেজি কি হতে পারে? ব্যাংক্রাফট। আচ্ছা, আর তারপর দেখো, ওয়ান হু জার্নিজ ফ্রম প্লেস টু প্লেস, একজন ব্যক্তি যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন, তাকে কি বলতে পারি? তাকে পরিব্রাজক বলতে পারি, তাই না? আরেকটাও হয় মানে যাযাবর। তো আমাদের ভারতীয় উপমহাদেশে, আমাদের ভারতবর্ষে যদি আরো পিন পয়েন্ট করে বলি, একজন বিখ্যাত পরিব্রাজক আছেন যিনি আমাদের ইয়ুথ আইকন হিসেবেই পরিচিত, ওয়ান অ্যান্ড অনলি স্বামী বিবেকানন্দ। তাহলে তিনিই ছিলেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত একজন পরিব্রাজক, যিনি পায়ে হেঁটে কন্যাকুমারী পর্যন্ত গিয়েছিলেন। জানো সবাই, ওখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল রয়েছে। আচ্ছা, তাহলে একজন ব্যক্তি যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করেন, ঘুরে বেড়ান, তাকে আমরা কি বলি? ইটিনারেন্ট, তাই না? বাংলা কি? পরিব্রাজকও হতে পারে, যাযাবরও হতে পারে। আচ্ছা, ওয়ান টু স্ট্রং টু বি ডিফিটেড, একজন বা একটা টিম এত শক্তিশালী যে তাকে হারানো যায় না। 70s আর 80s ওয়েস্ট ইন্ডিজ টিম, সেই গার্নার, হোল্ডিং, মার্শাল, ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড, সেই টিম, দ্য ইনভিনসিবল ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, তারপর 9-এর দশকে অস্ট্রেলিয়া, স্টিভো, মার্কো, পন্টিং, ম্যাকগ্রা, গিলেস্পি, ব্রেটলি, সে অসাধারণ টিম, যেটা বর্তমানে ভারত ওই টিমগুলোর কাছাকাছি যাচ্ছে। ইনভিনসিবল মানে হচ্ছে অজেয়, যাদেরকে হারানো যায় না। যে টিমের, যে অস্ট্রেলিয়া টিমের 7 নম্বরে গিলক্রিস্ট ব্যাট করতে নামে, হোপলেস কন্ডিশন অন্য টিমের জন্য। তাহলে ইনভিনসিবল মানে কি? ওয়ান টু স্ট্রং টু বি ডিফিটেড, এতই শক্তিশালী একজন বা একটা টিম যে তাদেরকে সহজে হারানো যায় না, অজেয়। আচ্ছা, তারপরটা ওয়ান দ্যাট ক্যান নট বি হার্মড অর উন্ডেড, তো এমন একটা জিনিস যার কোনো ক্ষতি করা যায় না, অভেদ্য, যাকে ভেদ করা যায় না, অভেদ্য বা অক্ষত। ইনভালনারেবল মানে হচ্ছে অভেদ্য বা অক্ষত। ওয়ান দ্যাট ক্যান নট বি হার্মড অর উন্ডেড, এমন একটা ব্যক্তি, এমন একজন লোক বা এমন একটা পরিস্থিতি, এমন একটা জিনিস যে যাকে আমরা চাইলেও ক্ষতি করতে পারবো না বা যাকে আহত করতে পারবো না। তাহলে কি বলবো সেটা? OWS এ ইনভালনারেবল, যার বাংলা হচ্ছে অভেদ্য বা অক্ষত। আচ্ছা, লিবার্টাইন, এ পার্সন হু লিডস এন ইমোরাল লাইফ, একজন লোক যিনি অনৈতিক জীবন যাপন করেন, একজন লোক যিনি ব্যক্তিগত জীবনে অনৈতিক জীবন যাপন করেন। আমাদের আশেপাশে অনেক লোক আছে, আমরা হয়তো তাদেরকে চিনতে পারি না, যখনই সে আমাদের সাথে কোনো অনৈতিক ব্যবহারের
প্রদর্শন করে তখন আমরা সেটা চিনতে পারি। তাহলে লিবার্টাইন মানে হচ্ছে এমন একজন লোক যিনি অনৈতিকভাবে জীবনযাপন করে, লম্পট বা দুশ্চরিত্র। তাহলে লিবার্টান শব্দের মানে হচ্ছে লম্পট বা দুশ্চরিত্র। কি হবে? এ পার্সন হু লিডস এন ইমোরাল লাইফ, একজন লোক যিনি অনৈতিকভাবে জীবনযাপন করেন তার ওডাব্লিউএস কি হবে? লিবার্টাইন। লিবার্টাইনের বাংলা লম্পট অথবা দুশ্চরিত্র। মার্টির, ওয়ান হু ডাইজ ফর এ নোবেল কজ, একজন লোক, একজন ব্যক্তি যিনি মহান কোনো কাজের জন্য নিজের জীবন বলিদান দেন, বীরগতি প্রাপ্ত হন। এই তো মুর্শিদাবাদে কদিন আগে একজন আমাদের ভারতবর্ষের সৈনিক পলাশ ঘোষ, প্যারা কমান্ডো, তিনি বীরগতি প্রাপ্ত হলেন, শহীদ হলেন। তিনি দেশমাতৃকার জন্য মহান কোনো কাজে যখন কেউ জীবন দান করেন তখন তাকে আমরা বলি মার্টির বা শহীদ। আচ্ছা, তাহলে ওয়ান হু ডাইজ ফর এ নোবেল কজ, এটার ওডাব্লিউএস হবে মার্টির। আচ্ছা, মার্সিনারি, ওয়ান হু ডাজ সামথিং ফর দ্য সেক অফ মানি, অর্থের জন্য যিনি কোনো কাজ করেন। আর্মস অ্যান্ড দ্য ম্যানে পড়েছিলাম আমরা, জর্জ বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য ম্যান, ক্যাপ্টেন ব্লান্সলি, মনে পড়ছে? এই ক্যাপ্টেন ব্লান্সলি ছিল একজন মার্সিনারি সোলজার, টাকা নিয়ে যুদ্ধ করতে, বর্তমানেও আছে অনেক। তাহলে ওয়ান হু ডাজ সামথিং ফর দ্য সেক অফ মানি, একজন লোক বা একজন ব্যক্তি অর্থের জন্য কিছু করেন, তাকে আমরা ভাড়াটে বলতে পারি। মার্সিনারিকে, অথবা বেতনভোগী, তাই না? আচ্ছা, গেল। তারপর ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, ফিলান্থ্রপের অপোজিট হচ্ছে মিসান্থ্রপ, মানব বিদ্বেষী। মানব বিদ্বেষী। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, একজন ব্যক্তি বা একজন লোক যিনি মানবতাকে ঘৃণা করে। তো এই চারটে ওয়ার্ডের ওডাব্লিউএস হচ্ছে মিসান্থ্রপ। ওডাব্লিউএস জেনে রাখলে একটা সুবিধা কি, রাইটিং স্কিলের ক্ষেত্রে 4টে 5টা 10টা ওয়ার্ডকেও আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং মজার ব্যাপার হচ্ছে একই মানে হবে। যেমন ধরো না, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, কেউ এটা লিখলো, তোমরা লিখে দিলে মিসান্থ্রপ, এইটার যা মানে হবে মিসান্থ্রপের কি মানে হবে? লেখা কম, সময় সেভ হবে, সেন্টেন্সের স্মার্টনেসও বাড়বে। তাহলে মিসান্থ্রপ হচ্ছে মানব বিদ্বেষী। আচ্ছা, 59, মিসোগ্যামিস্ট, ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, বিবাহ বিদ্বেষী। বিবাহ বিদ্বেষী যারা বিয়ে নামক প্রতিষ্ঠানকে ঘৃণা করে অথচ লিভ ইনে থাকাকে পছন্দ করে। তো একজন সন্ত আছেন আমাদের অনিরুদ্ধ ঠাকুর, তিনি একটা ভালো এক্সাম্পল দিয়েছিলেন কুকুরের সাথে তুলনা করে আর কি। আগে আমি অতদূর যেতে চাইছি না। তো ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, যিনি বিবাহ নামক প্রতিষ্ঠানকে যিনি বা যারা ঘৃণা করেন, যাদের প্রতি, বিবাহের প্রতি যারা ভালো মনোভাব পোষণ করেন না, তাদেরকে কি বলা হয়? মিসোগ্যামিস্ট, যার বাংলা হচ্ছে বিবাহ বিদ্বেষী। আচ্ছা, আজকের ওডাব্লিউএস ক্লাস 2 এর লাস্ট প্রশ্ন এটা, ওয়ান হু হেটস নলেজ, যিনি জ্ঞানকে ঘৃণা করেন, যিনি জ্ঞান আহরণ করতে চান না। তাহলে মিসোলজিস্ট কি হবে? মিসোলজিস্ট মানে হচ্ছে জ্ঞান বিদ্বেষী। ওয়ান হু হেটস নলেজ, এই 4টে ওয়ার্ডের ওডাব্লিউএস হচ্ছে মিসোলজিস্ট। তাহলে আজকে এই ওডাব্লিউএস ক্লাস 2তে এই কটাই ছিল। তো যদি কারো কোনো প্রবলেম থাকে, মানে বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এছাড়াও তোমরা আমাদেরকে এই টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুকেও ফলো করতে পারো, যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞেস করতে পারো। আর হরিণঘাটা স্টাডি সার্কেলের অনলাইন প্লাস অফলাইন ব্যাচ চলছে, এবং নতুন একটা ব্যাচ শুরুও হবে শিগগিরই, সেটার স্থান পূর্ণ হতে চলেছে, 30টা আসনই আছে। যদি এই বিষয়ে জানতে চাও তাহলে তোমরা এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আজ রাত 9টা থেকে আমাদের মিঠুন স্যার জিকে নিয়ে একটা এক্সক্লুসিভ ক্লাস নিয়ে আসছেন, এবং সেটা অবশ্যই লাইভ সেশন হতে চলেছে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওডাব্লিউএস ক্লাস 3 নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।